নমস্কার দর্শকগণ, শুভমী লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেএফসি তো বন্ধ হয়ে গেছিলো 11টার পর, তো সেই জন্য অগত্যা অন্য একটা রেস্টুরেন্টে অর্ডার করতে হলো। এখানে কন্ট্রিবিউট তো একটু করতেই হবে, সেই জন্য আমি একটু টুকটাক আমার সামর্থ্য মতো একটু কন্ট্রিবিউট করে দিলাম শুভকে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের অর্ডারও প্লেস হয়ে গেছে। অর্ডার তো জোম্যাটো রাইডার চলেও আসছে, প্রায় আর কিছুক্ষণ বাকি আছে আর কি, 7-8 মিনিটের মতো। তো আমাদের তো আর ধৈর্য ধরছে না, শুভ তো বাইরে বেরিয়ে গেছে, বলছে একটু বাইরে ওয়েট করি, কখন চলে আসবে এরকম ব্যাপার। তো কখন চলে আসবে করতে করতে আমাদের জোম্যাটো দাদা চলেই এসছে এই ঠান্ডার মধ্যে এত দূর থেকে, মানে বিবিরহাটে বসে আমরা রাংদে বাসন্তী ধাবার খাবার পাবো। আমরা সেদিনকে রাংদে বাসন্তী ধাবা থেকে অর্ডার করেছিলাম, তো এটাই অনেক আর কি রাত্রেবেলা। আর এখানে প্যাকেজিংটা ভীষণই ভালো ছিল, খুব ওয়েলড প্যাকেজিং বলবো, কিন্তু একটু আমাদের ধৈর্য কম থাকায় মানে আমরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে এত টেপ কেন মেরেছে আর কি, এই ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে সব কিছু পটপট করে বের করে নিলাম। আমরা 2টো আইটেম অর্ডার করেছিলাম সেদিনকে। খাবারগুলো এত দূর থেকে আসে সেই জন্য হালকা একটু ঠান্ডা হয়ে গেছিলো, আর বাইরের ওয়েদারও এখন ঠান্ডা। এখানে একটা লিপলেট দিয়েছিল, ওটাই দেখে নিলাম একটু। আর এখানে টিস্যু দিয়ে দিয়েছে একটা, আর এখানে একটা 15% অফের একটা ভাউচার দিয়েছে, ওটা হয়তো আউটলেটে গেলে হয়তো আমরা 50% অফ পাবো, ওটা যত্ন করে রেখে দিয়েছি। আর এই যে আমাদের ফার্স্ট আইটেম চিকেন তন্দুরি খোলা হয়ে গেছে, তার সাথে দিয়েছিল একটু পেঁয়াজ দিয়েছিল, পেঁয়াজ তো মাস্ট সাথে। আর এখানে একটা ডিপিং দিয়েছিল, ডিপিংটা এটা তো মেয়োনিজ বেরোবে, মেয়োনিজটা যাই হোক এই আইটেমটার সাথে না। সেকেন্ড আইটেম আমাদের এখানে একটা চিকেন স্ট্রিপ ছিল, লাইক কেএফসি স্টাইল। তো এই যে আমাদের তন্দুরি ড্রিপিং মানে মিন্ট চাটনি। তো দুটো আমরা প্লেটে নিয়ে নিলাম। এবার চিকেন লেগ পিসটা শুভ খেয়ে দেখাবে কেমন লাগছে। বেশ ভালো ছিল, মানে টেস্ট ভালো ছিল। ফার্স্ট বাইটেই তো হাফটা শেষ করে ফেলেছে। ভাবছিলাম আমি ভিডিও করতে করতে আমি কি একটুও পাবো না। যাই হোক, একটু পেঁয়াজ দিচ্ছে, আবার একটু সসে ডোবাচ্ছে। যা বাবা, তো ফুল লেগ পিসটাই খেয়ে ফেললো। তারপরে এই যে চিকেন স্ট্রিপটা গার্লিক ফ্লেভারের ছিল, এটা একেবারেই ঠান্ডা হয়ে গেছিলো, মোটামুটি ভালোই লাগছিলো, তাও খারাপ লাগেনি। আমাদের ডিনার হয়ে গেছিলো 8:30টায়, বাট এটা মিডনাইট ক্রেভিং। যাই হোক, টাটা।